পড়াদের কি নাম উঠবে তালিকায়? সুপ্রিম কোর্টে ধোঁয়াশা বহাল। বাদ পড়াদের ভবিষ্যৎ নির্ধারণের পরের সোমবার 13 এপ্রিল ফের বাংলার এসআইআর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে মোথাবাড়ি প্রসঙ্গ, বিচারকের আর্তনাদের ভিডিও দেখালো কমিশন। মালদায় অ্যাডজুডিকেশনে ছিলেন 8 লক্ষের বেশি। ঘেরাও, বিক্ষোভ সত্ত্বেও নামের নিষ্পত্তি, মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তর। কিভাবে ট্রাইব্যুনালের কাজ ঠিক করতে নতুন কমিটি? আগামীকালের মধ্যেই 3 অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে কমিটি গঠন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ শীর্ষ আদালতের। আবার লাইন, আবার ভোগান্তি। এবার ট্রাইব্যুনালে আবেদনের লাইনে জেলায় জেলায় হয়রানি। কাটোয়া, বারাসাত, ক্যানিং, বাঁকুড়া থেকে কোচবিহার ভোটাধিকার ফিরে পেতে হুড়োহুড়ি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। মোথাবাড়িতে তুলকালাম, অভিযুক্তদের খোঁজে গ্রামে গ্রামে পুলিশের অভিযান। 3 জনকে আটক, পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা। মহিলাদের ধরপাকড় শুরু হতেই কার্যত পুরুষ শূন্য গ্রাম। মোথাবাড়ির অশান্তি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার। মেমকে নিয়ে এসে বিজেপির ষড়যন্ত্র বলে তোপ তৃণমূল নেত্রীর। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। ভোটের মুখে বাংলায় অশান্তির অভিযোগে সরব নরেন্দ্র মোদী। বঙ্গে অশান্তি রাজনৈতিক কালচার বলে তোপ। बंगाल और केरलम जैसे राज्यों में देखा है, हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं,